আজকের অনন্যা। এবারে আমাদের থার্ড সেগমেন্ট অনন্যা বিচিত্রা। স্যার রেডি গার্লস? অনন্যা বিচিত্রার আগে আমরা অবশ্যই আপনারা যে ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছেন সেই ভিডিওসগুলো আমরা দর্শকের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট আমরা দেখে নিব ঢাকা নওরিনের ভিডিওটা। লেটস হ্যাভ আ লুক। দারুণ ভিডিও, বাট একটু ভয়েস ওভার থাকলে খুব ভালো হতো। এরা কি দম্পতি? আমি এবার চলে যাব শাওনের কাছে। শাওনের ভিডিওটা দেখে নিব। লেটস হ্যাভ আ লুক। ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল। এটা হচ্ছে বেলি ফুল, এটা গোলাপ ফুল, এটা রঙ্গন ফুল, সাদা রঙের রঙ্গন ফুল, বাগান ঢাকায়। এটা একটা নার্সারি থেকে নেওয়া। আমরা এবার পরের ভিডিওটা দেখে নিব, সেতুর ভিডিও। ভিডিওটা আপনি করছেন মানে ক্যামেরার বাইরে, ক্যামেরার পেছনে, বিহাইন্ডে। হয়তো আপনার একটা ভয়েস ওভার থাকলে বুঝতে পারতাম যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, যেহেতু আপনি বিএনসিসি করেন। হ্যাঁ, এটা উইং ক্যাম্প সাবার বাইপাইলে ছিল, তখন তার একটা প্যারেডের কিছু অংশ। সুমি আপুর ভিডিওটা দেখে নিব। বাহ, এটা কোথায়? এটা কুয়াকাটা। কুয়াকাটাতে। ঠিক আগের কোনো ভিডিও ঘুরতে গেছিলেন? শুধু পানির ভিডিও। কুয়াকাটায় আরো সুন্দর দৃশ্য আছে, সানসেট, সানরাইজ। আমি আরেকটু ক্রিয়েটিভ, আরেকটু ভালো কিছু ভিডিও আশা করেছিলাম। যাই হোক, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। আমরা খেলা শুরু করব। এই ভিডিওতে কোনো পয়েন্ট নেই, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, অনন্যা বিচিত্রা। আমি নিয়মটা বলছি, এখানে আলাদা করে পিকচার পাজল দেয়া আছে। একটি টপিক একজন করে বাছাই করার সুযোগ পাবেন। সেই টপিকের উপর আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য 5 পয়েন্টস, ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাচ্ছে না। আর একজন খেলার সময় অন্য কাউকে ট্রাই করার দরকার নেই। পরের সেগমেন্টে আমরা সেটা করব। আর এখানে একটি অপশন বাছাই করার পর ওই অপশনটি আর বাছাই করার সুযোগ থাকবে না। নম্বরের ভিত্তিতে সবার আগে খেলবে ঢাকার নওরিন। কোন টপিক? ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য। দেখে নিই প্রথম প্রশ্ন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি কে নির্মাণ করেন? মীর জুমলা। মীর জুমলা। দেখে নেই সঠিক উত্তর কি হয়। শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ। সো সরি, কোনো নম্বর দিতে পারছি না। পরের প্রশ্নটি দেখে নেব। ঐতিহাসিক এই ভবনটির নাম কি? বর্ধমান হাউস। কংগ্রাচুলেশন, 5 পয়েন্টস। চলে যাবো আমি এবার সেতুর কাছে। সেতু কোন অপশন? লোককথা। দেখি লোকগাথা থেকে প্রথম প্রশ্ন কি আছে। লোককাহিনী মতে স্ত্রীর ভুলের কারণে মানুষ থেকে কুমির হয়ে গিয়েছিলেন কে? নদের চাঁদ। উত্তরটা দেখে নেই, 5 পয়েন্টস। এবার দেখে নিব পরের প্রশ্ন কি। খুলে দিয়ে বুদ্ধির খাতা, বলো শুনি কথার কথা। পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। উত্তরটা দেখে নেই। নিজের পায়ে কুড়াল মারা। ওকে,
দিতে পারছি না কোনো নম্বর, 5 পয়েন্টস হয়েছে মাত্র। এবার খেলবে যশোর। সুমি আপু, কোন অপশন? শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য। দেখে নিই প্রথম প্রশ্ন। বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন, বলতে হবে কোন জেলায়? রংপুর জেলায়। উত্তরটা দেখে নিব। রংপুর জেলায়, 5 পয়েন্টস। দেখে নিব এবার পরের প্রশ্ন। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, কথাটি কার? কুসুম কুমারী দাস। দেখে নেই। কামিনী রায়। ইটস ওকে, নিতে পারছি না, এটা ভুল হলো। এবার শাওন, কোন টপিক নিয়ে খেলবেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখে নিব প্রথম প্রশ্ন। কোন সিনেমার পোস্টার এটি? সত্যের মৃত্যু নেই। দেখে নিব। সত্যের মৃত্যু নেই, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস। পরের প্রশ্ন। অভিনয় ছাড়াও তার আরো একটি বিশেষ গুণ রয়েছে, সেটি কি? নৃত্যশিল্পী। দেখে নিব। তো সঠিক হচ্ছে, 5 পয়েন্টস। টোটাল 10 পয়েন্টস। এই প্রথম শাওন ভালো খেললো। ওকে, এরপরে কিন্তু আরো রাউন্ড রয়েছে, অনন্যা কুইজ। সেই রাউন্ডে খুব ভালো খেলতে হবে। আমি একটু জানতে চাই সবার কাছ থেকে, আমরা তো জীবনে চলার পথে অনেক কিছু করি, অনেক চড়ে উঠতে পার হতে হয়, অনেক ভুল করি, কখনো কখনো কাউকে কষ্ট দিয়ে ফেলি। তো এরকম কোনো বিষয় নিয়ে আজকে কোনো কারোর জন্য বা কারোর প্রতি সরি বলতে চান কিনা, অর্থাৎ কনফেস করতে চান কিনা? শিওর। আসলে আমি একসাথে থাকি, আমার জয়েন্ট ফ্যামিলি, আমার শাশুড়ি ননাস এটা থাকে আমার সাথে। কিন্তু মাঝে মাঝে মার সাথে, মানে আমার শাশুড়ির সাথে অনেক সময় কথা কাটাকাটি একটু হয়, কিন্তু মা অনেক ভালো একজন মানুষ। কিন্তু তখন পরে যখন তার সাথে একটু কথা কাটাকাটি করি, পরবর্তীতে আমি অনেক কষ্ট পাই। এবং এটার জন্য আমি আমার মানে মাকে, মানে আমার শাশুড়িকে বলতে চাই যে মা আমি সরি। থ্যাংক ইউ শাওন। আচ্ছা, নারী বেশি ঝগড়া করে না পুরুষ বেশি ঝগড়া করে, কোনটা? আগে আমার ধারণা ছিল নারীরাই বেশি ঝগড়া করে, কিন্তু ক্যাম্পাসে আসার পর দেখি পুরুষরাও ঝগড়া করতে পারে। তাহলে ছেলেরা এই কমপ্লেনটা কেন করে যে মেয়েরা বেশি ঝগড়া করে? এটা মেয়েদের হয়তো ছোট করার জন্য বলে বা বিরক্ত করার জন্য বলতে পারে। কিছু মাস হয় 30 দিনের, কিছু মাস হয় 31 দিনের। বছরের কোন মাস 28 দিন আছে?